ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল সংস্কৃত ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সংস্কৃত আইডিসি পেপার হিসাবে ফার্স্ট সেম, সেকেন্ড সেম এবং থার্ড সেমিস্টার নিয়েছো গ্র্যাজুয়েশানে বিশেষ করে, তাদের যে সংস্কৃত সাবজেক্টে আইডিসি পেপার রয়েছে, যারা সংস্কৃত আইডিসি নিচ্ছ তাদের 100% কমন সাজেশন নিয়ে আজ উপস্থিত হয়েছে। তাদের বলে রাখি, তোমরা যারা বেশ করে 2026-এ এবং যারা আইডিসি নিয়ে যারা পড়ছো তাদের যে 100% কমন সাজেশন আমি আজ উপস্থিত। সেকেন্ড সেমিস্টারের যা বলবো, ফার্স্ট সেম এবং থার্ড সেমিস্টার, তিনটে সেমিস্টারে সাজেশন নিয়ে উপস্থিত হয়েছে। তোমরা নোট ডাউন করে নাও, তোমাদের 100% কমন সাজেশন আমি দিচ্ছি, তোমরা নোট ডাউন করতে থাকো। প্রথমে তোমাদের বলে রাখি যে টোটাল 75 নম্বর আইডিসি পেপারে যে ইন্টারডিসিপ্লিনারি কোর্সেস আছে, তার মধ্যে 50 যে থিওরি, সেই 50 থিওরির মধ্যে কোথায় থেকে কী হবে সেটা আমি বলে দিচ্ছি, তোমরা নোট ডাউন করো। তাহলে দেখো, প্রথমে 50 বলে দেবো, তারপর 25 আবার বলে দেবো, আর সেই কোয়েশ্চেনগুলো তোমরা হচ্ছে নোট ডাউন করতে থাকো। প্রথমে তোমাদের বলে রাখি যে 10 নম্বরে তোমাদের 50 নম্বর যে থিওরি আছে, তার মধ্যে 10 নম্বরের দুটো বড় প্রশ্ন কিন্তু তোমার লিখতে হবে মেডিকেল সায়েন্স এবং বা ম্যাথামেটিক্স থেকে। তাহলে দেখো, প্রথমে আমি বলেছি মেডিকেল সায়েন্স থেকে বড় 10 নম্বরের প্রশ্ন কাটা করতে হবে, সেটা তার মধ্যে এসে যাবে। তার মধ্যে বলছি, প্রথম প্রশ্ন যেটা নোট ডাউন তোমরা করো, চিকিৎসা শাস্ত্রের ইতিহাসে সর্ববৃহৎ চিকিৎসা গ্রন্থের নাম কি? 1 নম্বর। এবং তার রচয়িতাকে, গ্রন্থটি কয়টি স্থানে বিভক্ত এবং সেগুলি কি কি, সেইগুলি সম্পর্কে আলোচনা করো। তাহলে কি বললাম, চিকিৎসা শাস্ত্রের ইতিহাসে সর্ববৃহৎ চিকিৎসা গ্রন্থের নাম কি এবং এই গ্রন্থটার কতগুলি স্থান রয়েছে এবং সেই স্থানগুলি সম্পর্কে আলোচনা করো। কয়টি স্থানে ভাগ করেছে সেটা একটা প্রশ্ন। 2 নম্বর, বাগভট্টের লেখা 3টি গ্রন্থের নাম। বাগভট্টের লেখা 3টি গ্রন্থের নাম লেখো এবং সেই 3টি গ্রন্থ সম্পর্কে আলোচনা। আর একটা 2 নম্বর, অষ্টাঙ্গ আয়ুর্বেদ এর বিভাগকর্তা কে এবং অষ্টাঙ্গ আয়ুর্বেদ বলতে কি বুঝছে এবং 8টি অঙ্গ কি কি এবং সেই অঙ্গগুলি সম্পর্কে আলোচনা করো। দুটো বই। তারপরে চিকিৎসা বলতে কি বলছে, এই শাস্ত্রের উৎপত্তি, প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এবং তার গুরুত্ব কি। এই প্রশ্ন কটা যদি কেউ করে যাও তাহলে এসে যাচ্ছে। এছাড়াও চরক সংহিতা, সুশী সংহিতা, এইগুলো কিন্তু দেখে রাখছো। হয়ে গেল। চলে আসছি এবার হচ্ছে কি, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। 2 নম্বরের 5টা পড়বে, দেয়া থাকবে 7টা। সেখানে কি আছে, সেখানে বলছে যে আয়ুর্বেদের ত্রিদোষ কি। আয়ুর্বেদের যে 3টে দোষ, সেই 3টে দোষ কি? বায়ুপিত্ত কফজনিত যে দোষ, সেই দোষ। তারপর শিশু রোগ চিকিৎসক কে ছিলেন, পারদের বিশেষজ্ঞ কে ছিলেন। তারপরে বলে যাচ্ছে কি, আয়ুর্বেদের বৃদ্ধত্বয়ী কারা। তারপরে বলছে আয়ুর্বেদ বৃদ্ধত্বয়ী হচ্ছে কাকে বলা হয়, সেটা প্রশ্ন। তারপর দেব চিকিৎসক কে ছিলেন, শল্য চিকিৎসার জনককে, ফাদার অফ সার্জারি কাকে বলা হয়, এই যে কোশ্চেনগুলো। তারপরে যে রস চিকিৎসা ও রসায়নতন্ত্রের মূল প্রতিপাদ্য বিষয় কি, বাহ্যিকরণের প্রতিপাদ্য বিষয় কি, এই যে সব কোশ্চেনগুলো বললাম, এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের আসবে। এবং দুজন চিকিৎসকের নাম বা আয়ুর্বেদের দুজন যে বিখ্যাত চিকিৎসকের নাম বা আত্মীয় সম্প্রদায় কারা কারা ছিল তাদের। টিকার জন্য এবার পড়ছে যে টিকা তোমাদের বলবে 2 নম্বরে, 5 নম্বরে দুটো টিকা পড়বে। টিকার জন্য ইম্পর্টেন্ট কি, চিকিৎসা সংগ্রহ, চরক সংহিতা, সুশ্রুত সংহিতা এবং অষ্টাঙ্গ সংগ্রহ, অষ্টাঙ্গ হৃদয়, রসতত্ত্ব সমুচ্চয়, এই জায়গাগুলো কিন্তু টিকার জন্য ইম্পর্টেন্ট। এবার এটা তো বলে দিলাম যে 40 নাম্বার, যে টোটাল হচ্ছে 50 নাম্বার মধ্যে 40 নম্বর বললাম। এবং এর ওয়ার্ড হিসাবে ম্যাথামেটিক্স থেকে কি আসবে না, ভারতীয় গণিত শাস্ত্রে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতির অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবং 2 নম্বরে প্রশ্ন, প্রাচীন ভারতের যে গণিত শাস্ত্রের অবদান সম্পর্কে আলোচনা করো, বা ভারতবর্ষে গণিত চর্চার বীজ যুক্ত হয়েছিল কখন থেকে সেটা, বা প্রাচীন ভারতের গণিত শাস্ত্রের প্রধান কয়টি শাখা এবং শাখাগুলি কী কী, পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতির যে শাখাগুলো সেই সম্পর্কে আলোচনা করতে হচ্ছে। তারপর সব বড় কোশ্চেন 10 নম্বরের জন্য এখান থেকে পেয়ে যাচ্ছ। তারপরে সব কোশ্চেন 2 নম্বরের 5টা করছে কি কি না, পাটি কথাটির অর্থ কি এবং পাটিগণিতে রচিত হয় কোন সময় থেকে, তারপর বীজগণিতে শব্দটি প্রথম ব্যবহার করেন কে, সংখ্যা আগে না লিপি আগে, তা ব্যাখ্যা করতে হবে। দশাঙ্ক এর প্রবক্তা কি এবং কোন পুরাণে এটা ব্যবহার করা হয়েছে। বৈদিক যাগযজ্ঞের সঙ্গে শাস্ত্রের যে মিল কথা, সেটাই। সংখ্যা সম্পর্কে বিশদ আলোচনা, এইগুলো কিন্তু করতে হবে। এবং যে যে শুক্ল যজুর্বেদের যে জ্যামিতিকের যে অবদান সে সম্পর্কে। তারপরে হচ্ছে কি, টিকা লিখতে হবে 5 নম্বরে দুটো। পাটিগণিতকে 20টি পরিক্রম 8টি যে ব্যবহারের কথা বলা, সেটা বৈদিক যাগযজ্ঞের জ্যামিতি তথা গণিতের অবদান। প্রাচীন ভারতের বীজগণিতের সঙ্গে সুদীর্ঘ সম্পর্কটা কোথায়, সংখ্যা উৎপত্তি না লিপি পদ্ধতির সম্পর্কে আলোচনা।
তারপরে হচ্ছে কি এবারে পেন্টিংয়ের যে জায়গাটা আছে 4 নম্বর দাগে পড়বে, সেটা হচ্ছে চিত্রকলার পেন্টিংয়ে 10 নম্বর আসবে। পুরাণের চিত্রকলার প্রভাব, বৈদিক যুগের চিত্রকলার প্রভাব, হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার চিত্রকলার প্রভাব, মধুবনীয় চিত্রকলা সম্পর্কে। এবার সংক্ষেপে এখানে কি হচ্ছে, ভারতীয় চিত্রকলা কোন ধরনের ধর্মের পাওয়া রয়েছে 2 নম্বরে 5টা পড়বে। চিত্রাঙ্কন ও মাঙ্গলিক আলপনা দেওয়ার প্রথা সম্পর্কে আলোচনা করলো। চিত্রকলার প্রবর্তক কে করেন, কার কাছ থেকে এটা তারা সেই বিদ্যা গ্রহণ করে। তারপর ভারতীয় চিত্রশিল্পের আধুনিকতার ছোঁয়া লাগে কখন থেকে। তারপর বলছে চিত্রকলার বিবরণ যেমন দুটি পুরাণের নাম চিত্রকলা শ্রেষ্ঠত্ব প্রতিপাদিত হয়েছে এমন একটি শ্লোক এবং একটি গ্রন্থের নাম। তারপরে থেকে টিকা এখানে যে এবার এর অর হিসাবে যেটা বলছিলাম, যেটা জ্যোতিষশাস্ত্র থেকে আসবে, সেটা আর্য মহাসিদ্ধান্ত টিকা, বৃহৎ সংহিতা টিকা, ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত এবং পঞ্চসিদ্ধান্তিকা। এর অর হিসাবে সব কোশ্চেন যেটা আসবে, আর্যভট্টের লেখা দুটি গ্রন্থের নাম। ভারতের জ্যোতিষশাস্ত্রে কয়েকটি গ্রহ স্বীকার করেন, সেগুলো কি কি? জ্যোতিষশাস্ত্রের দুটি গ্রন্থের নাম, খনিজ জ্যোতিষের কয়েকটি নক্ষত্রের নাম লেখো, এবং ভারতের জ্যোতিষশাস্ত্রের কয়েকটি ধারাও কি কি, আর্যভট্ট অন্তের রচয়িতাকে, এবং জ্যোতির্বিদ্যার অপর নাম কি। এই যে কোশ্চেনগুলো এখান থেকে, এইটা আমি বলে দিলাম থিওরি মার্কসের উপরে। এবার তোমাদের যেটা আসবে, যেটা হচ্ছে টিউটোরিয়াল মার্কস। টিউটোরিয়াল মার্কস 25 নম্বর আসবে, সেখান থেকে কোশ্চেন কি বলছি, সেখান থেকে বড় কোশ্চেন 10 নম্বর একটা বড় কোশ্চেন করতে হবে। সঙ্গীত কি, সঙ্গীতের কয়টি স্বরূপ কি কি, সঙ্গীত শাস্ত্রের একটি প্রামাণ্য গ্রন্থের নাম, সেই সম্পর্কে আলোচনা করো। এর অর্থ অর হিসাবে ড্যান্স থেকে আসবে, নৃত্যের সংজ্ঞা, অর্থাৎ নৃত্যের সংজ্ঞা, নৃত্যের বৈশিষ্ট্য, প্রকারভেদ, যে কোনো একটা নৃত্য শাখার নাম, এই সমস্ত কোশ্চেন করবে, বড় বইয়ের জন্য তুলে দিলাম। তারপরে যে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে যেটা আসবে 2 নম্বরের 5টা, সঙ্গীতের উৎস কি, কোন যুগে প্রথম সঙ্গীতের উদ্ভব হয়েছিল, তৈজতিক অঙ্গ কি, নৃত্যগীত বাদ্যকে তৈজতিক অঙ্গ বলা হয়, নৃত্যের ক্ষেত্রে করণ ও অঙ্গরাগের ভূমিকা।